দিনের মতো আজও গোসল ও খানাপিনা সেরে কিতাবাদি খাতা কলম নিয়ে ছাত্রাবাস হতে ক্লাসরুমে প্রবেশ করি। ক্লাস শুরুর আর মাত্র ৫ মিনিট বাকি। ছাত্ররা নিজ নিজ আসনে বসে হুজুর আগমনের পথপানে অধীর আগ্রহে চেয়ে আছে। দপ্তরি তৃতীয় তলায় ঝুলান ঘণ্টায় ১০টি আঘাত হানার সাথে সাথে প্রথম পিরিয়ডের হুজুর ক্লাসে আসবেন। কিন্তু আজ অন্য দিনের মতো ঘণ্টার ধ্বনি শোনা যায়নি। এল পাগলা ঘণ্টার বিপদধ্বনি। পাগলা ঘণ্টা শোনার সাথে সাথে ছাত্ররা যার যার কিতাবাদি যথাস্থানে রেখে দিয়ে ছুটল মসজিদ পানে। এক এক করে অল্পক্ষণের মধ্যেই মসজিদটি কানায় কানায় ভরে গেল। এখন কেউ আর রুমে নেই, নেই আঙ্গিনায়। বড় হুজুর মলিন মুখে মিম্বরের হাতলে হাত রেখে আমাদের দিকে ফিরে দাঁড়ালেন। তার চোখ দুটি লাল, অশ্রু ভেজা। তিনি ক্ষীণ আওয়াজে ভাঙা ভাঙা সুরে বললেন, বাবারা, দরুদ ইস্তেগফার পড়ে খুব বিনয়ের সাথে একাগ্র চিত্তে দোয়া ইউনুস পাঠ করো। দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা নিয়মানুযায়ী দরুদ ইস্তেগফার পড়ে গুনগুন শব্দে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন পড়তে লাগলাম। ১ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হিসাব করে দেখা গেল ১.৫ লাখেরও অধিক পড়া হয়েছে। বড় হুজুর আবার উচ্চ স্বরে দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আমিন, আমিন রবে মসজিদ প্রকম্পিত হয়ে উঠল। দীর্ঘ মুনাজাত শেষে বড় হুজুর মিম্বরে দাঁড়িয়ে বললেন, হে আমার আজিজ তালাবা ও সহকারী আসাতিজাবৃন্দ, সমরকন্দের জামে মসজিদের খতিব সহ ১০-১২ জন আলেমকে কমিউনিস্টরা ধরে নিয়ে এক জায়গায় বিবস্ত্র করে ব্রাশ ফায়ারে শহীদ করে দিয়েছে। শুনে শত শত ছাত্রের জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেরিয়ে এলো। হুজুর আরও বললেন, ওরা শহরের বড় বড় বেশ কয়েকটি মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে ধরে নিয়ে গেছে। তাদেরকে কোথায় কিভাবে রেখেছে তার সন্ধান আজও মেলেনি। আমাদের মাদ্রাসা সহ আরও কয়েকটি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নামও তালিকাভুক্ত করেছে। কম্বিং অপারেশন চালিয়ে ২-১ দিনের মধ্যে আমাদেরকেও ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমি এ সংবাদ পেয়েছি। তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হলো। তোমরা নিজ নিজ দায়িত্বে ছামানাপত্র নিয়ে অল্প সময়ের মধ্যে মাদ্রাসা ত্যাগ করো। দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান করতে থাক আর খুব বেশি বেশি দোয়া করতে থাক। এতটুকু বলতে না বলতে বড় হুজুর অবোধ বালকের ন্যায় হাও মাও করে কেঁদে ফেললেন। সবার চোখে পানি, সকলের চেহারায় মলিনতার ছাপ। ঠিক এই মুহূর্তে অচেনা এক যুবক জুতা পায়ে পবিত্র মসজিদে ঢুকল। পরনে তার হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, বুকে লাগান কাস্তে হাতুড়ি মার্কা স্টিকার, মোটা মোটা গোঁফ, চোখ দুটি টকটকে লাল, হাতে হ্যান্ড মাইক, কোটি দেশে ঝুলান ইয়া বড় খঞ্জর। দেখলেই মনে হয় সে যেন নরখাদক জল্লাদ। মসজিদে প্রবেশ করেই হ্যান্ডমাইকটি অন করে তেজোদ্দীপ্ত কণ্ঠে বলতে শুরু করল, হে এদেশের আবর্জনা জঞ্জাল মৌলবাদী ও রুহানিরা, আমাদের চরম ও পরম মুক্তিদাতা লেনিনের আদর্শ গ্রহণ করো, তবেই তোমরা পরম সুখে এদেশে বসবাস করতে পারবে। এখন আর মরু দেশের ধর্ম, মোহাম্মদের ধর্ম এদেশে চলবে না। মিস্টার লেনিন, স্টালিন আর কার্ল মার্কসের মতবাদ, চিন্তা ও আদর্শ ছাড়া অন্য সব মতবাদ অচল। কেউ যদি এর বিরোধিতা করো তবে তার পরিণাম হবে খুবই ভয়াবহ। যুবকটি এ কথাগুলো বলল সমরকন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়ার শাহী মসজিদে দাঁড়িয়ে কয়েক ডজন ওস্তাদ ও শত শত ছাত্রের সম্মুখে। কেউ মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে চোখ রাঙিয়ে পাপিষ্ঠ যুবকের কথার উত্তর দিতে হিম্মত পেলেন না। হিম্মত হল না প্রতিবাদ জানানোর। তার বক্তৃতার জবাব দেওয়ার জন্য আমি অগ্নিশর্মা হয়ে দাঁড়াতে চাইলাম, কিন্তু পাশের ছাত্রদের বাধার কারণে তা পারলাম না। খুব কষ্ট করেই হজম করতে হলো সে দৃশ্য। যুবকটি বিনা বাধায়, বিনা প্রতিরোধে যাতে বলে নিরাপদে মসজিদ ত্যাগ করল। ওস্তাদ ছাত্ররা নিঃশব্দে যার যার রুমের দিকে মন্থর গতিতে অগ্রসর হতে লাগল। কারো মুখে হাসি নেই, ভাষা নেই, আছে শুধু আঁখি ভরা পানি। মুহূর্তের মধ্যে কে যেন হৃদয়ের আনন্দ কেড়ে নিয়ে গেল গাল ভরা হাসি আর কিতাব পড়ার গুনগুন রব। মাঝে মাঝে ২-১ জন ছাত্র অবোধ মনকে বুঝ মানাতে ব্যর্থ হয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। একে অপরের দিকে অপলক নেত্রে তাকিয়ে কি যেন অবলোকন করছিল। সেই করুণ দৃশ্য আমি আজও বুঝতে পারিনি। সকলেই যার যার রুমে প্রবেশ করে নিজ নিজ কিতাবাদি ও কাঁথা বালিশ গুছিয়ে গাড়ি তৈরির কাছে ব্যস্ত। আমি সবগুলো রুম ঘুরে ঘুরে দেখছিলাম। অল্পক্ষণের মধ্যে ছাত্ররা নিজ নিজ জামানা কাঁধে বা মাথায় বহন করে চোখের পানিকে আলবিদা জানিয়ে গৃহাভিমুখে যাত্রা করল।
আমার সেদিন আর বাড়ি যাওয়ার সুযোগ হলো না, কারণ সমরকন্দ থেকে জাম্বুল বহু দূরের পথ। রেলগাড়িতেও 2-3 দিন সময় লেগে যায়। তাই পরদিন সকাল 7টার ট্রেনে যাবার মনস্থির করলাম। দিনের সূর্য ক্রমশই পশ্চিম আকাশে পালাবার রাস্তা খুঁজছে। সমস্ত মাদ্রাসায় আমার মতো হতভাগা 7-8 জন ছাড়া আর কোনো ছাত্র নেই। আর আছেন 2-3 জন ওস্তাদ। দারে জাদিদের বাগানের কোল ঘেঁষে আমি যখন পশ্চিম দিকে যাচ্ছিলাম, তখন আমার ওস্তাদ জালাল উদ্দিন বুখারী আমাকে হাতের ইশারায় ডাকলেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আসসালামু আলাইকুম বলে তার পাশে দাঁড়ালাম। ডাকার কারণ জিজ্ঞাসার পরিবর্তে আমার হৃদয়ের গভীর থেকে অবোধ বালকের ন্যায় কান্নার রোল বেরিয়ে এলো। হুজুর আমার মনের ভাব বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তিনি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, বাবা, আল্লাহ জানেন কোন মুহূর্তে কি ঘটে যায়। জানি না এটাই জীবনের শেষ মুলাকাত কিনা। ইসলামের এ চরম দুর্দিনে মুসলমানদের, বিশেষ করে আলেম ওলামাদের কি অবস্থা হয়। তিনি এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে উচ্চ স্বরে কেঁদে ফেললেন। তারপর আত্মসম্বরণ করে বললেন, গত 3 দিন আগে বোখারা থেকে বেশ কয়েকজন নামকরা আলেমকে বলশেভিকরা ধরে নিয়ে সাইবেরিয়ার তুষার অঞ্চলে প্রেরণ করেছে। সেখানে শুধু বরফ আর বরফ, জনমানবের চিহ্ন মাত্র নেই। তারপর আমার মাথায় তার পবিত্র হাত বুলাতে বুলাতে বললেন, বাবা,